সকল বাণিজ্য আমাদেরকে কোণঠাসা করে রেখেছে। আমাদের মেধাবী ছাত্রদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, বুয়েটে পড়াই, রাজশাহী পড়াই, কিন্তু তারা মাস্টার্স কমপ্লিট করে এখনো তারা চাকরি পায় না। কিন্তু যারা আজকে শিক্ষার জ্ঞানের অভাব আছে, অল্প শিক্ষিত, কিন্তু মামা খালু এবং রাষ্ট্রের ক্ষমতার দাপটে তাদের চাকরি হয়, আর জ্ঞানীরা শিক্ষিত রাস্তায় বেকারত্ব বরণ করে। তাহলে আমরা কি অধিকার কি পেয়েছি? কোন অধিকার পেয়েছি? তাহলে আমাদেরকে অধিকার আদায় করতে হলে কি করতে হবে? সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আমরা ঝাঁপিয়ে না পড়তে পারি, এই লড়াই যদি আমরা বাংলাদেশকে সুন্দর একটি সার্বভৌমত্ব রক্ষা না করতে পারি, আমরা যদি একটি সুন্দর রাষ্ট্র উপহার না দিতে পারি, তাহলে আমাদের সন্তানদের জন্য আরো ভয়াবহ অবস্থান করেছে। আমরা এখানে যারা অবস্থান করছি ম্যাক্সিমাম লোক আমরা 40 বা 35 আপ হয়ে গেছে, কিন্তু আমরা কেন লড়াই করতেছি? আমরা যেন বাকি জীবন ভালো থাকতে পারে, আমাদের সন্তানরা যেন ভালোভাবে অবস্থান করতে পারে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করতে পারে। আমরা সবাই বলি যে আমাদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে বর্তমান সরকারেও আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আমরা বাসে পাঠাতে পারি না। কেউ 100 সেঞ্চুরি পার করে কোন সরকারের প্রধান তাকে পিঠে থাপ্পড় দিয়ে বাহবা দেয় যে এটাই ঠিক। তাহলে এটা কি আমাদের না শোষণ আদায় হয়েছে? প্রিয় উপস্থিতি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।